দেবরের বিরুদ্ধে থানায় মামলা বৌদি। ঘটনা শনিবার সকাল 11টায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রামকৃষ্ণপল্লী এলাকায়। বৌদির বাঁ ভেঙে দিল দেবর, বৌদির সঙ্গে শারীরিক সম্পর্ক না করতে পেরে। এমনটাই অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমে বৌদি। বৌদির নাম নমিতা বর্মন, অভিযুক্ত দেবরের নাম প্রদীপ বর্মন। বৌদি নমিতা বর্মন শনিবার সকালে সংবাদ মাধ্যমে জানায়, বিগত 20 বছর ধরে তার দেবর তাকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কখনো তাকে হোটেলে যাবার জন্য প্রস্তাব দেয় তার দেবর। 20 বছর ধরে বিবাহ হয়েছে নমিতা বর্মনের, কিন্তু এখনও পর্যন্ত কোনো সন্তান হয়নি তাদের, যার ফলে বাড়িতে দেবরের বউ সবাই মিলে তাকে জ্বালাতন করে। বাধ্য হয়ে 7 বছর পূর্বে বিশ্রামগঞ্জ অনুকূল ঠাকুরের আশ্রমের সামনে জাতীয় সড়কের পাশে একটি টিনের ছাউনি দিয়ে দোকানঘর তৈরি করে সেখানেই বসবাস করছেন নমিতা ও তার স্বামী। এই দোকানঘরের মধ্যে নমিতা বর্মন এবং তার স্বামী দিলীপ বর্মন দোকানদারি করে এবং বসবাস করে। গত 22 অক্টোবর অর্থাৎ কালীপুজোর 2 দিন পরে রাত 2টোর সময় দেবর প্রদীপ বর্মন দোকানঘরে গিয়ে দরজা জানালা লাথি মারতে থাকে। দোকানঘর থেকে তার বৌদি বের হয়ে আসলে তাকে বলপূর্বক ধর্ষণ করার জন্য জঙ্গলে নিয়ে যায় মুখে চাপা দিয়ে। নমিতা বর্মন চিৎকার শুরু করলে তার দেবর তার ব্লাউজ ছিঁড়ে ফেলে এবং তাকে একটি লাঠি দিয়ে মারতে শুরু করে। দেবরের লাঠির আঘাতে বৌদির পা ভেঙে যায়। তাকে রাত্রিবেলায় নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে। বর্তমানে বৌদি প্রতিবেশী এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন। শনিবার সকালে দেবর প্রদীপ বর্মনের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় মামলা করেছেন। আগে তো স্যার আরো বেশি আসলো, আমরা ওষুধ কিনা খাবো স্যার, এটাও আমি সাধ্য নাই স্যার। আমরা হাত পা যাই না, শুধু কাপড়টা ফইটা লই আইছি। আর হ্যাঁ স্বামী প্রতিবাদ করতেছে, শ্বশুরবাড়ির লোক প্রতিবাদ করতেছে, একবার সৈন্য টিয়া পয়সা লই আইছি। আমরা তো পাশের বাড়িতে একজন আশ্রয় দিছে, এবং বিশ্রামগঞ্জ থানা পুলিশে কইছে হ্যাঁ হসপিটাল লইয়া যাও, মানে পাশের বাড়ির লোকেরে কইছে। এরপরে কইছে হ্যাঁ বাড়িতে লইয়া যাও। এরপরে পাশের বাড়ির লোকে কইছে এত বাড়ির থাকে না, এত রাস্তার ধারে না থাকে, ওখানে কই হেরা তবু নিয়ে জল টল দিয়া সেটা হেরা বাড়িতে নিয়ে রাত্রেবেলা হসপিটাল দিছে। সবসময় আপনার দেওয়ার কি তা করে এমনি? এমনি স্যার ওটু চালায়, এর দূরই ওটু একদিন চালাইলে 2 দিন চালাই না, এরপরে আমরা ওই স্যার সবসময় কোন জন আপনার উপরে? হ্যাঁ মানে আসলে সবসময় মানে একটু বাজে কথা চলে। হের মানে বউ নাই দেওরের আছে তো, মানে খালি কো আমরা মানে বাচ্চা লাগিয়ে দিব, এ করব হে করব, মানে অনেক ধরনের বিশ্রী ব্যবহার করব স্যার। এখন আপনি কি চাইতেছেন? মানে আমি চাইতাছি হের বিরুদ্ধে, মানে আমি থানার ভিতর মামলা করে স্যার, আমি এটা চাইতাছি। মেয়ে নমিতা বর্মন? হ্যাঁ নমিতা বর্মন। কিটা হইছে? এই আমার নামে মাইদুরি করে কার্যাকারেঙ্গাল করে আমার পুত্রা মাইদুরি করে প্রদীপ বর্মন। নেই কিটা হইছে? ঘটনাটা কি হইছে? মাইদুরি করে দেওরে। হের দেওরে? হ্যাঁ হ্যাঁ দেওরে প্রদীপ বর্মন। দেওরে মারে গেলে? দেওরে মারে, বাইলু গাইয়া দেওরে মারে। আমি বিয়া দিছি দিলীপের কাছে, এবং দিলীপে মাইদুরি করলে এটা আমি মাইনা নিতাম পারি, কারণ হের বউ হের ভাইয়া মাইদুরি করবো আরেকবার বউর গাও কেমনি আর তুলবো তার। কতবার এরম হয়েছে? এই আরো 2-3 বার এরম হয়েছে। এর আগে বিচার হয়েছে স্যার বহুত। তখন তো আপনার মেয়ের পাও একবার এগিয়ে করে দিয়েছে। এই তো ভাড়া দেখেন না স্যার। আপনার বাড়ি এমনি কোন জায়গায়? আমার বাড়ি দনপুর মাসিমা। বিয়া দিয়েছেন রামকৃষ্ণপল্লী। আপনার মেয়ের নাম কি? নমিতা, আগে আছে নমিতা মহন্ত, এখন হয়েছে নমিতা বর্মন। আপনার নাম কি? আমার নাম নিমাই দাস মহন্ত। নিমাই দাস? নিমাই দাস মহন্ত। তো এখন কি কই আইছেন? এখন থানাতে এসে কেস করছি জামাইয়ের নামে আর ইয়ার নামে, পুত্রের নামে। পুত্রার নামে করছেন? হ্যাঁ। আপনার মেয়ে তো বলে মানে বাইতে বলে বাইর করে দিচ্ছে তারা? কই থাকে তারা? এই তো রাস্তার দোকান দিয়া থাকে। দোকানের ভিতরে বসবাস করে? দোকানের ভিতরে বসবাস করে। তো এখন কি চাইতেছেন? আমি চাইতেছি কেস দেওরের নামে, আর দেওরে কেন মারলো এটার বিচার চাইতেছি আইনের কাছে। স্যার আমাদের দূরে নিবেদন, আমি স্বামী নাকি আমরা আজকে 7 বছর শুধু দেওরের শৃঙ্খলা আমি বাইরে আইছি। কোনো সময় যে ব্লাউজটা নিয়ে চলাবো, কোনো সময় কাপড়টা নিয়ে চলাবো, তারপর সন্তানের না বিশ্রী ভাষা নিয়ে সেটাই এরপরে স্যার আমি কালী পূজার দিন পরে যাই হ্যাঁ আমরা দরজা ভাঙ্গা লাগতে এটাতে হ্যাঁ আমরা জঙ্গলের দিকে তাই না পদ দিছে দেওরে প্রদীপ বর্মনে। এরপরে দিয়া সেটা আমি চিল্লি টিল্লি দিলে এরপরে হ্যাঁ আমরা তো এদিক দিয়ে বাড়ি দিব এদিক দিয়ে বাড়ি দিব, এরপর লোকে
জায়গা জামাইয়ের সামনে এমন করে স্যার জামাই কোনো প্রতিবাদ করে না, কইলে আছে না হ্যাঁ কোনো প্রতিবাদও করে না। এখন মামলা করছেন না? এখন এলাকা দেউরের নামে প্রদীপ বর্মনের নামে আমি স্যার আর কি তখন শক্ত বিচার চাই। আমি ত্রিপুরা মুখ্যমন্ত্রীর কাছে এর দূরে আমরা আবেদন চাই।